আজকে রোজার কয়েকদিন হয়ে গেল কিন্তু কোনো ইফতারির ভিডিও শেয়ার করিনি, কারণ এত ঝামেলা, এত কাজ একা একা করা খুবই কঠিন। ইফতারি বানানো তো অনেক কঠিন। সাধারণভাবেই দুদিন বানিয়েছি ইফতারি, তো আজকেও সাধারণই, তবে আজকে একটু চিকেন নিয়েছি, কারণ পেঁয়াজও আজকে বানাবো না, আলুর চপ, বেগুনি আর এই যে চিকেনের একটা বড়া, এটাই বানাবো। তো সব কিছু রেডি করে নিচ্ছি, ওখানে চিকেনের এটাও রেডি করে নিয়েছি, আর এইখানে ডিম কেটে নিয়েছি, আর বেগুনির যে বেসনটা সেটাও রেডি করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ রেখে। এখন এই বেসনে প্রথমেই বেগুনগুলো ভেজে নিব। আমি প্রথমেই বেগুন ভাজি, কারণ বেগুনগুলো অনেক বড় বড় করে কাটা থাকে আর বেসন থাকে বেশি, সেজন্য বেগুনটাই আগে ভাজি। কারণ ভাজার পরে দেখা যায় যে অন্য তেলও কমে যায়, আবার বেসনটাও কম থাকে, তখন ওর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আমি চপও বানিয়ে ফেলি। বেগুন ভাজতে দিয়ে আমি চপগুলো রেডি করে নিচ্ছি, মানে ডিমের চপ আর কি। আলুর ভিতরে আলু ভর্তায় আজকে আমি সাথে কলা দিয়েছি, কাঁচা কলা আর একটু সিদ্ধ করে, আর কলার ছুলকাটা ব্লেন্ড করে নিয়েছি, সাথে একসাথে কলার ছুলকা এবং কলা মিশিয়ে ভর্তা বানিয়েছি, কারণ সাহেবের পেটের অবস্থা বেশি ভালো না। আলুর চপ না করে সাথে কলা, এই যে কলা, এখানে কিন্তু কলা ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভিডিওটা করেছিলাম, কিভাবে যেন স্কিপ হয়ে গেছে এর মাখানোটা আর কি। তারপরে এভাবে ডিমের পুরোগুলো দিয়ে উঠিয়ে ফেলেছি, বেগুনি সাথে দিয়ে দিচ্ছি এই যে ডিমের চপগুলো, এভাবে লাল লাল করে ভেজে ওঠাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভাজাটা খুবই কঠিন। ওই যে বললাম একা একা ইফতারি বানাচ্ছি, এর জন্য এই যে ডিমের চপে আমি গাজর দিয়েছি, যাতে ভাজা পোড়াটা খেলেও একটু ভালো কিছু খাওয়া হয়। পেঁয়াজ কাঁচামরিচের সাথে বেশ খানিকটা আমি গাজর দিয়েছি, যাতে ডিম চপটাও যেরকম স্বাস্থ্যসম্মত হবে। কলা দিয়ে করেছি, কলা আর আলু দিয়ে, আর এই চিকেনের বড়াটাও করেছি গাজর দিয়ে। খেতে মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল লেগেছে, কিন্তু ভালো লেগেছে। ছেলের বাবা দুজনেই পছন্দ করেছে যে চিকেনের বড়াটা খুব ভালো হয়েছে। ছোট ছোট করে ভেজেছি, লাল লাল করে ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা লাগলো। কারণ এক একবার এক এক রকম করে বানালেই কিন্তু ইফতারিটা ভালো লাগবে। আর চপগুলো তো হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে, আর এই চিকেন চপটাও বানানো হয়ে গেছে, সব একদম রেডি। এদিকে শরবত টরবত সব বানানো রেডি করে ফেলেছি। ছোলাটা শুধু সিদ্ধ করেছি, উপরে পেঁয়াজ কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, বাস। ছোলা এখন আর আগের মতো মশলা দিয়ে বাগার করি না, ফল কেটে নেওয়া হয়েছে, শরবত বানানো হয়েছে। আর এই যে সব আমার ভাজা পোড়াগুলো রেডি। ইফতারিতে একদম সিম্পল, এইটাই আজকে শেয়ার করলাম। আগামীতে জানি না ইফতারি শেয়ার করতে পারবো কি না, কারণ একা হাতে সব কিছু করা অনেক দুষ্কর।